ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাপরা মাগরা নবী, এতিমে সেই নবী আমার হযরতে জিবরাইল আলাইহিস সালামের এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে নবী আমার দিওয়ানা হয়ে যাবেন, পাগলের ন্যায় হয়ে যাবেন। সঙ্গে সঙ্গে রাসূল আমার জান্নাতের মুকুটটাকে খুলে দেবেন, জান্নাতের পোশাকটাকে খুলে দিয়ে গুনাহগার উম্মতিদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ইয়া কাবিল উম্মতি, ইয়া কাবিল উম্মতি বলে কাঁদতে কাঁদতে রাসূল আমার যখন জাহান্নামের দিকে ছুটে ছুটে যাবেন, যখন জাহান্নাম দেখতে পাবেন, আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের পয়গম্বর আখিরি নবী আমি জাহান্নাম আমার দিকে আসছে, জাহান্নাম প্রতিটা খারাপ থেকে থাকতে পারবে না, বিকট শব্দ করে বলবে ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, না না না, আপনি জাহান্নামের কাছে আসবেন না, আপনি জাহান্নামের কাছে আসলে আমি জাহান্নাম বরবাদ হয়ে যাব, আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব, আমি জাহান্নাম ঠান্ডা হয়ে যাব। রাসূল আমার কোনো কথা শুনবেন না, পাগলের ন্যায় গুনাহগার উম্মতিদের নাজাতের জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য ইয়া কাবিল উম্মতি, ইয়া কাবিল উম্মতি বলে জাহান্নামের কাছে ছুটে যাবে। ওই সময় জাহান্নামীরা আল্লাহ পাকের রাসূলকে চিনতে পেরে যাবে, আওয়াজ দিয়ে কাঁদতে কাঁদতে বলে উঠবে ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, জাহান্নামের আগুন আমাদের হাড় হাড্ডি গোশত গোশত চামড়া সব খেয়ে ফেলেছে, শুধু জানটুকু বেঁচে আছে। হুজুর আমরা গুনাহগার, দুনিয়ার জমিনে আমরা গুনাহ করেছি বলে আল্লাহ পাক বিচারের দিনে আমাদের জাহান্নামী করে জাহান্নামে ফেলে দিয়েছেন। হুজুর আর সইতে পারি না, হুজুর জাহান্নামের কষ্ট আমরা সহ্য করতে পারি না, আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আল্লাহ পাকের দরবারে আমাদের জন্য একটু শাফাআত করুন, আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করুন। ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব গুনাহগার উম্মতিদের এই মুখের কান কথাটা শুনে রাসূল আমার থাকতে পারবেন না, গর্জন দিয়ে বলে উঠবেন আমার উম্মতি গণেরা, খবরদার খবরদার, তোদের জবান দিয়ে জাহান্নামে উচ্চারণ করিস না, তোদের জবান দিয়ে তোরা গুনাহগার বলিস না। আমি রাসূল তোদের মুখ থেকে কথাটা শুনলে আমি রাসূল আমার মুখটা ফেটে যায়। ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব আর থাকতে পারবেন না, গুনাহগার উম্মতিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য এক কদম দু কদম করে নবী আমার এগোতে আরম্ভ করবে। ওই সময় জাহান্নাম দেখবে গতি খারাপ, রাসূল আমার জাহান্নামের দিকে আসছে, জাহান্নাম বিকট শব্দ করে বলে উঠবে ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, না না না, আপনি জাহান্নামের কাছে আসবেন না, আপনি জাহান্নামের কাছে আসলে আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব, আমি জাহান্নাম বরবাদ হয়ে যাব, আমি জাহান্নাম ঠান্ডা হয়ে যাব। রাসূল আমার গুনাহগার উম্মতিদের কান্নাটা শুনে আর থাকতে পারবেন না, দেওয়ানা হয়ে যাবেন, পাগলের ন্যায় হয়ে যাবেন। গুনাহগার উম্মতিদের জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য রাসূল আমার ছুটে ছুটে গিয়ে জ্বলন্ত জাহান্নামের আগুনে গুনাহগার উম্মতিদের বাঁচাবার জন্য ঝাঁপিয়ে পড়বেন। সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন তাপ করে নিভিয়ে ঠান্ডা হয়ে যাবে। ওই সময় গুনাহগার উম্মতিরা বলে উঠবে ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমরা গুনাহগার, আমরা জাহান্নামী, আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচান, আমাদের হাড় হাড্ডি গোশত গোশত চামড়া সব খেয়ে ফেলেছে, শুধু জানটুকু বেঁচে আছে। ওই সময় রাসূল আমার কাঁদতে কাঁদতে বলে উঠবে আমার গুনাহগার, আমার উম্মতিরা, খবরদার খবরদার খবরদার, তোদের জবান দিয়ে গুনাহগার কথাটা উচ্চারণ করবি না, তোদের জবান দিয়ে জাহান্নামে কথাটা বলবি না। আমি রাসূল আমার বুকটা ফেটে যায়, রাসূল আমার দুটো হাতকে বাড়িয়ে আওয়াজ দিয়ে বলবেন আয় আয় আয়, আমি রাসূল আমার বুকেতে আয়,
জোরে হবে না? তাহলে রসুল আমাকে আপনাকে কতটা ভালোবাসে, আমাকে আপনাকে কতটা পিয়ার করে। আর আজ এতগুলো মুসলমান বসে আছেন, বলেন তো দেখি, রসুল তো 63 বছর কেঁদেছে, আজও কাঁদছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবেন। রসুলের ভালোবাসায় আমি আপনি একদিনও কেঁদেছি? এই জোরে বলেন, একটা সেকেন্ড কেঁদেছি? এই কথা বলে না যে, জোরে বলেন কেঁদেছেন? কাঁদতে পারেনি, তার রসুলকে কি ভালোবাসে বলেন? আজকে আওয়াজ দিয়ে বললেন রসুলকে ভালোবাসি, লজ্জা করা দরকার। যদি আপনার এই হাতটা রসুলের পক্ষে হতো, আল্লাহ পাকের ভালোবাসার পক্ষে হতো, তাহলে এই হাত দিয়ে একটু অর্থের জন্য, টাকা পয়সার জন্য, ধন সম্পত্তি, চেয়ার গদির জন্য, 1 বিঘে 2 বিঘে জমির জন্য, একটা বিল্ডিং বানাখানার জন্য, দুনিয়া জমিনে একটু আরাম আয়েশ বিলাসিতার জন্য শরীয়তের আইন কানুন বিধানগুলোকে বেঈমান বেঈমানদের হাতে বিক্রি নিলাম করে বেড়াতে পারতেন না। কতটা ভালোবাসেন, কতটা বিয়ার করেন। এই মুসলমান খারাপ মনে নেবেন না, আমি আপনি রসুলকে কতটা ভালোবাসি। আমি আপনি নিজের বাপ মাকে ভালোবাসতে পারি না? এই পারেন? আপনারা বাপ মাকে ভালোবাসেন? এই জোরে বলেন না, আপনারা বাপ মাকে ভালোবাসেন? এই কথা বলে না, হ্যাঁ ইয়া না, ভালোবাসেন? আপনি আপনার ছেলে মেয়েকে ভালোবাসেন? জোরে বলবেন। এই কথা বলে না। রাগ করছেন নাকি আমার উপর আপনারা? একটু আওয়াজ দিয়ে বলেন, আপনারা আপনার বাপ মাকে ভালোবাসেন? জোরে বলবেন। আপনার ছেলে মেয়েকে ভালোবাসেন? এক বন্ধু হয়ে আর এক বন্ধুকে ভালোবাসেন? আপনি নামাজি রোজাদার, আপনি এই গ্রামের মানুষ, আপনি একজন গ্রামের মানুষ হয়ে আপনার পুরো গ্রামবাসীকে ভালোবাসেন? জোরে বলেন। কচু পুরা ভালোবাসেন। গ্রামবাসী তো দূরের কথা, বন্ধু তো দূরের কথা, বাপ বেটাকে বেটিকে ভালোবাসতে পারে না, বেটা বেটি বাপ মাকে ভালোবাসতে পারে না। আপনি আবার আল্লাহ রসুলকে ভালোবাসেন? কতটা বুঝার চেষ্টা করবেন। এদিন রসুল আমার পাহাড়ি উপত্যকায় গেলেন, একজন কাফির মুশরিক বেঈমান বেদিনকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য একজন বীর পালোয়ানের কাছে, বিরাট ক্ষমতা, একজন যোদ্ধা, তার কাছে গেলেন, তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবেন। রাসূল আমার গিয়ে কলেমা দাওয়াত দিচ্ছে, এই বাবা রুকানা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমার কাছে এসেছি। বাবা, আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও, আমাকে নবী বলে গ্রহণ করে নাও, ভূত পূজা ছেড়ে দাও, খুন খারাপি জেনা ব্যভিচারী মারামারি ফাটাফাটি কাটাকাটি খুনোখুনি চুরি ডাকাতি ছিনতাই ছেড়ে দাও। আল্লাহ পাক তোমার সারা জীবনের জিন্দেগির সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেবেন। জোরে বলবেন না? ওই সময় রুকানা বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তুমি এখানে আসলে কিভাবে? বেরিয়ে যাও, পালিয়ে যাও, আমার সাথীরা তোমাকে দেখলে কতল করে ফেলবে, মার্ডার করে ফেলবে। রাসূল আমার আওয়াজ দিয়ে বললেন, বাবা রুকানা, আমি আব্দুল্লাহর বেটা, আমার নসিবে যদি মরণ থাকে মরবো, তবে আমি রাসূল এখানে এমনি এমনি আসি না, আমি এসেছি বাবা তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। রুকানা দেখছে মোহাম্মদ নাছোড়, কি হবে? একে একটু প্যাঁচে ফেলা যায়, একটু বলে অন্যদিকে যাবো, বুঝার চেষ্টা করবে, একটু বলে অন্যদিকে যাবো। ওই সময় রুকানা দেখছে হবে না, কি হবে? এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, ঠিক আছে তোমাকে তোমার আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করবো। চাচা আসছে? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই জোরে জোরে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদ জামান, আওলাদে মুজাদ্দিদ জামান, জনাব শাহজাহান হুজুর পীর কিবলা, জনাব শাহজাহান হুজুর পীর কিবলা, আমাদের সিদ্ধি তাজ, আমাদের সিদ্ধি তাজ, আমাদের নয়নের মণি শাহজাহান হুজুর পীর কিবলা, আমাদের নয়নের মণি শাহজাহান হুজুর পীর কিবলা, আওলাদে মুজাদ্দিদ জামান, আওলাদে মুজাদ্দিদ জামান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সকলে বসে, সকলে বসে, সকলে বসে।
মাশাআল্লাহ আমার হুজুর কেবলা আমার চাচা যান আমার স্ত্রী তাজ আমার নয়নে মুনি তাসরিফ এনেছে ইনশাআল্লাহ যত সময় তাসরিফ আনবে এটা আপনার খুশি না খুশি জোরে বলেন না হুজুর কেবলা আসছে তো আপনার খুশি তো আলহামদুলিল্লাহ। তা ভাইজান যে কথা বলছিলাম কি যেন বলছিলাম বলো তো দেখে আর হয়ে গেছে হ্যাঁ ওই ছাড়লাম কোথা ট্রাই করে দেখছি ভাই দেখতে এখানে মন পাখিটা কোথায় চায়ের দোকানে চলে গেল না কাপড়ের হাড়ির দিকে চলে গেল ভাই ওই সময় লুকানা বলে যে ঠিক আছে তোমার আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করবো তোমাকে নবী বলে গ্রহণ করবো সব আছে রাসূল আমার বলে উঠতে বাবা লুকানা শর্ত বাবা কি শর্ত এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমি লুকানা আমি একজন বীর পালোয়ান আমার সঙ্গে তোমাকে লড়াই কুস্তি করতে হবে আর আমি হেরে গেলে তোমাকে 200 ইখতিলাফ 300 বকরি দেব। রাসূল আমার বলে উঠলেন বাবা রুকানা আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তো এখানে লড়াই করার জন্য আসিনি কুস্তি করার জন্য আসিনি তোমার 200 বকরি লোভে আসিনি বাবা ওসব জানি না আমার সঙ্গে লড়াই কুস্তি করতে হবে। রাসূল আমার চিন্তায় পড়ে গেলেন আল্লাহ এই বেটা আমাকে কোন কাজে ফেললো আমি তো লড়াই করার জন্য আসিনি আমি তো কুস্তি করার জন্য আসিনি আমি রাসূল এসেছি এই বেটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব আল্লাহ লড়াই করতে চাইছে কুস্তি করতে চাইছে আল্লাহ আমি কি করব যদি এরকম অফার রুখানার মতো আমাকে আপনাকে কেউ দিত কি করতাম ভাই এ বলেন না এ রহমতুল্লাহ আব্দুল খালেক খুব বাড়াবাড়ি করছে একটু ঠান্ডা করে দিত একটু চুপ করিয়ে আইতো 1000 টাকা দেবো ঠিক আছে স্যার আপনি রেডি করেন একদম মাল কাঁচা বেঁধে ছুটবে এক হাতে ডান্ডা আর এক হাতে বোম নিয়ে গিয়ে দরদর করে কষিয়ে দিয়ে বলবে টেন্ডি বেন্ডি করবি বাড়ির সমেত এই দেখছিস আলু উড়িয়ে দেবো কি ঠিক নেবে ঠিক কর খারাপ মনে নেবেন না। আর রাসূল কি বললেন না রুকানা আমি 200-300 বকরির লোভে আসেনি লড়াই করার জন্য আসেনি এসেছি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব ওসব জানি না। রাসূল চিন্তায় পড়ে গেছেন আল্লাহ কি করব ও আমার ভাইজানেরা ও নবী পাকের আশিকেরা ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন আর থাকতে পারলেন না রাসূল পাকের দৃশ্যটা দেখে রাসূল পাকের অবস্থাটা দেখে আমার আল্লাহ পাক এই আওয়াজ দিয়ে ডাকতে আরম্ভ করলেন হে মালায়েকা ফেরেশতা জিবরাইল খবরদার দেরি নয় যাও 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 আমি আল্লাহ পাক আমার হাবিবের কাছে যাও আমি আল্লাহ আমার বন্ধুর কাছে যাও আমার দোস্তের কাছে যাও আমার হাবিব ওই কাফের মুশরিক বেঈমান বেদিনের কাছে গেছে ওই বীর পালোয়ানকে ওই বেঈমানটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আজকে ওই বেটা আমি আল্লাহ পাক আমার রাসূলের সঙ্গে লড়াই করতে চাই কুস্তি করতে চাই আজকে আমার রাসূল লড়াই করার জন্য যাই না কুস্তি করার জন্য যাই না আমি আল্লাহ পাক আমার রাসূলকে সৃষ্টি না করলে আমি আল্লাহ পাক আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত সৃষ্টি করতাম না আমি আল্লাহ পাক আমার বন্ধুকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাত আমি আল্লাহ পাক সৃষ্টি করতাম না আমি আল্লাহ পাক আমার হাবিবকে সৃষ্টি না করলে জান্নাত জাহান্নাম সৃষ্টি করতাম না আজকে আমার রাসূল ওই বেঈমানের সঙ্গে যদি লড়াই না করে কুস্তি না করে বাড়িতে ফিরে আসে আমি আল্লাহ পাক আমার রাসূল ছোট হয়ে যাবে আমার রাসূল অপমানিত হবে না 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 আমি আল্লাহ পাক আমার রাসূলকে কোনোদিন ছোট হতে দেব না। হে মালায়েকা ফেরেশতা জিবরাইল যাও 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 আমার হাবিবকে চিন্তা করতে বারণ করে দাও আমি আল্লাহ পাক ওই বেঈমান বেদিনের সঙ্গে লড়াই করার জন্য কুস্তি করার জন্য আমি আল্লাহ পাক আমার হাবিবকে হুকুম দিয়ে দিলাম। শুধু তাই নয় আমি আল্লাহ পাক আমার হাবিব লড়াই করবে আমার বন্ধু কুস্তি করবে ওই বেঈমান বেদিনের সাথে ওই কাফের মুশরিকের সাথে ওই বীর পালোয়ানের সাথে আমি আল্লাহ পাক আমার হাবিবের পাওয়ারের দরকার আছে ক্ষমতার দরকার আছে আমি আল্লাহ পাক আমার হাবিবকে বেঈমান বেদিনের সঙ্গে লড়াই
মালাইকা ফেরেশতা এসে হাজির, সালাম দিলেন। রাসূল আমার সালামের উত্তর দিলেন। ভাই জিবরাইল, হঠাৎ আপনি এখানে কেন? হুজুর আপনি চিন্তা করছেন কেন? তার মানে হুজুর একদম চিন্তা করবেন না, আল্লাহ পাওয়ার ক্ষমতা দিয়েছে, তো আপনাকে পাওয়ার ক্ষমতা দেখাতে চাইছে। একদম চিন্তা করবেন না, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে এই ব্যাটার সঙ্গে লড়াই কুস্তি করার জন্য, আপনাকে হুকুম দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ পাক আপনাকে ভালোবেসে, আপনি আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের দোস্ত, এই বেঈমান বেদিনের সঙ্গে লড়াই করবেন, আল্লাহ পাকের তরফ থেকে আপনাকে স্পেশাল পাওয়ার ক্ষমতা দান করা হয়েছে। বলবেন না? রাসূল আমার ওই সময় আস্তে আস্তে শের মোবারক উঁচা করে হাসতে হাসতে বললেন, বাবা রুকানা, তুমি আমার সঙ্গে লড়াই করবে? হ্যাঁ আমি রুকানা, আমার সঙ্গে লড়াই কুস্তি করতে হবে, ময়দানে এসো। রাসূল আমার বললেন, ঠিক আছে বাবা, আমি রাসূল তোমার সঙ্গে নাচারে লড়াই করব। কি বললেন? নাচারে লড়াই করব, তবে আমি রাসূল আমারও শর্ত আছে। রুকানা কি শর্ত দিয়েছে? ইখতিলাফ 300 বকরি দেবে। আর রাসূল পাক বললেন, আমি রাসূল আমারও শর্ত আছে। রুকানা বলে, মুহাম্মদ তোমার আবার কি শর্ত? রাসূল আমার বললেন, আমার শর্তটা হচ্ছে এটাই, তুমি হেরে গেলে আমি রাসূল তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব। বলবেন না? রাসূল আমার বললেন না, তুমি হেরে গেলে আমাকে 100 বিঘা জমি লিখে দিতে হবে, তোমার গদি ছাড়তে হবে। রাসূল বললেন না, তুমি হেরে গেলে 1000 বকরি আমাকে দিতে হবে, 500 উট দিতে হবে। রাসূল বললেন না। রাসূল কি বললেন? নাচারে লড়াই করব, শর্ত হচ্ছে এটাই, তুমি হেরে গেলে তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব। খারাপ মনে নেবেন না ভাই, এতগুলো মুসলমান বসে আছেন, আল্লাহকে সাক্ষ্য রেখে বলুন তো দেখি, আপনারা মারামারি ফাটাফাটি খুনোখুনি ঝগড়া তর্ক করেন না? জোরে বলবেন, করেন না? এক মুসলমান আর এক মুসলমানে আপনার কথা বন্ধ করেন না? জোরে বলেন, কিসের জন্য করেন ভাই? কিসের জন্য? আচ্ছা বলেন তো, এক মুসলমান আর এক মুসলমানের কথা বন্ধ কতদিন হালাল? এই ঠিক করে বলবেন, ঠিক করে বলেন, 3 দিন না 3 বছর? ঠিক করে চিন্তা ভাবনা করে বলেন, এক মুসলমান আর এক মুসলমানের কথা বন্ধ কতদিন হালাল? 3 দিন না 3 বছর? কারণ বন্ধুত্ব হবে আল্লাহ রাসূলের জন্য, দুশ্মনী হবে আল্লাহ রাসূলের জন্য, আত্মীয়তা হবে আল্লাহ রাসূলের জন্য, আর আত্মীয়তা বন্ধন ধ্বংস হবে, ছিন্ন হবে কার জন্য? আল্লাহ রাসূলের জন্য। তাহলে এবারে বলে, আমার আপনার কথা বন্ধ কতদিন হালাল? 3 বছর না 3 দিন? কোনটা? 3 দিন। 3 দিন পরে জোরে বলে, 3 দিন পরে কি হবে? হারাম, কাবিরা গুনাহ। ভালো করে বুঝবেন, আমার আপনার এক মুসলমান আর এক মুসলমানের কথা বন্ধ, এক নামাজি আর এক নামাজির কথা বন্ধ, এক রোজাদার আর এক রোজাদারের কথা বন্ধ, এক মুসলমানের বাচ্চা আর এক মুসলমানের বাচ্চার কথা বন্ধ। কিসের জন্য? জোরে বলেন। একজন বেনামাজিকে নামাজি বানাবার জন্য, বেরোজগারকে রোজাদার বানাবার জন্য হয়েছে কথা বন্ধ। জোরে বলেন। মুসলমানের বাচ্চা মদখোর, মুসলমানের বাচ্চা গেঁদাখোর, মুসলমানের বাচ্চা তারিখোর, মুসলমানের ঘরের সন্তান সুদখোর, সুদের কারবার করে, বন্ধ করার জন্য তর্ক ঝগড়া মারামারি ফাটাফাটি হয়েছে। কি কথা বলে না? করেছেন ভাই? আপনার গ্রামে এতবার তো আসছি, তবে হাঁড়ির ভাত সব হয়েছে না হয়নি সব টিপে টিপে দেখা লাগে না। একটা দুটো ভাত টিপলাম, হয়ে গেছে নরম, নাপিয়ে দাও, ঠিক না? ঠিক অনুমান করে বলছি ভাই, এই সারদা দক্ষিণ পাড়ায় যদি 100 ঘর মুসলমান থাকে, আমার অনুমান করে বলছি 65 থেকে 70টা বাড়িতে বন্ধন ব্যাংক মহিলা সমিতি ঢুকেছে। কম বলে ফেললাম যে? ও আরো বেশি আছে। তাহলে এবারে বলেন ভাই, তাহলে মুসলমানের বাড়িতে বাড়িতে বন্ধন ব্যাংক মহিলা সমিতি হারাম ব্যবসা ঢুকে গেছে। মুসলমানের ছেলে সুদ খায়, ঘুষ খায়, গাঁজা খায়, তারি খায়, চোর, চিটিংবাজ, ঠিক না বেঠে? তাহলে এগুলো বন্ধ
জন্য আমি আপনি কতজন মুসলমান আন্দোলন প্রতিবাদ করেছি বলেন? এই তো দূরের কথা, আমি বাপ হয়ে আমার বেটা বেটিকে ভালোবাসতে পারি না। আমার বেটা সুদ খায়, আমার বেটা হারাম খায়, আমার বেটা মদ খায়, আমার বেটা তাড়ি খায়, আমার বেটা পরে ঝেড়ে খায়, পরে মেরে খায়। আমি বাপ দেখছি, আরে আমার একটাই সন্তান, ও যা পাচ্ছে করুকে যাক, বেঁচে তো থাকুক। কি ঠিক নেবে? ঠিক। আমার বেটা নামাজ পড়ে না, আমার বেটা রোজা রাখে না, জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে, বাপ দেখছে। আমার বেটা জাহান্নামায় যাচ্ছে, বাপ দেখছে। আমার বেটি বোরকা পরে না, ছোটখাটো কাপড় পরে ধেই 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 করে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায় বিহায়া বেশরমের মতো। বাপ হয়ে একবার বলল না যে বেটি বোরকা পরে ঘুরতে হবে, শরিয়াতের বিধান মেনে চলতে হবে। বাপ দেখছে আমার 5টা ছেলের পরে একটা মেয়ে, ও যা পাচ্ছে করুকে যাক, খারাপ মনে নেবেন না। তাহলে বাপের সামনে বেটা বেটি জাহান্নামায় যাচ্ছে, আর আপনি বাপ আপনার বেটা বেটিগুলোকে জাহান্নামার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে আসতে পারলেন না। তাহলে আপনি যদি বাপ মা হয়ে আপনার বেটিকে বেটাকে ভালো না বাঁচতে পারেন, আপনি বন্ধু হয়ে যদি আপনার আর এক বন্ধুকে ভালো না বাঁচতে পারেন, আপনি একজন গ্রামের নামাজি রোজাদার ইমানদার রহমতুল্লাহ দাওয়াত দিতে এসছে আপনার বাড়িতে, না বাবা খারাপ মনে নেবে না, তোমার বেটা মদ খায়, তোমার বেটা সুদ খায়, আমি তোমার ছেলের বিয়ের দাওয়াত দেবো না বলেছে? রিজাউল করিম দাওয়াত দিতে এসেছে, তোমার বাড়ি দাওয়াত খাবো না, কারণ তোমার বৌমা বন্ধন ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছে, বন্ধন ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছে, এর বাড়ি ওর বাড়ি ধেই 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 করে ঘুরে বেড়ায়, সুদের কারবার করে, আমি তোমার বিয়েতে খাবো না। কোনদিন বলেছেন এই পাড়াপড়শি সকলে বসো বসো, আজকে সন্ধ্যা 7টায় মিটিং হবে, আমাদের গ্রামের মদ গেঁজা তাড়ি সুদ ঘুষ হারাম সব ব্যবসা চলবে না, আমরা মুসলমান বসে বেনামাজি বেরোজগারের বাড়িগুলোকে বয়কট করবো। মিটিং করেছেন? এই জোরে বলেন। সালিশি সভা করেছেন? এই জোরে বলেন। করেননি? ভুল বললেন, করেছেন ভাই, করেছেন। পাড়ায় ঘোষণা হয়ে গেল আজকে সন্ধ্যা 7টায় মিটিং হবে, সকলে হাজির হবে। সারা গ্রাম উজাড় হয়ে গেল, কি সেই মিটিং দেবা, চল সবাই মিলে যায়। সবাই বসে আছে, 3 জন আসামি। কজন? 3 জন আসামি। মনে মনে ভাবলাম হয়তো মদখোর আসবে, সুদখোর আসবে, ঘুষখোর আসবে, বেনামাজি আসবে, হয়তো বেরোজগার আসবে, হয়তো বাপ মায়ের উপরে নির্যাতন করে, বাপ মাকে দেখে না, ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, এইরকম কোন আসামি আসবে। ও বাবা, রহমতুল্লাহ আমার পক্ষে কথা বলেনি, আসামি। রিজাউল করিম আমার পক্ষে ঝান্ডা ধরেনি, আসামি। আব্দুল খালেক আমার পক্ষে বুতাম টেপেনি, আসামি। 3 আসামি দাঁড়িয়ে আছে, মিটিং হলো, রায় হলো, আমার পক্ষে কথা না বলার জন্য 50,000 টাকা জরিমানা। মিটিং হলো, রায় হলো, আমার পক্ষে ঝান্ডা না ধরার জন্য 1 লাখ টাকা জরিমানা। আব্দুল খালেক আমার পক্ষে বুতাম না টিপার জন্য এক ঘরে করে দাও, আলাদা করে দাও, গ্রাম থেকে তাড়িয়ে দাও। ঠিক না ঠিক? কিনা বলেন? মুসলমান, আপনি আল্লাহকে কতটা ভালোবাসেন, রাসূলকে কতটা ভালোবাসেন, আজ আপনার চোখের সামনে সারা গ্রামবাসী জাহান্নামের দিকে যাচ্ছে, জাহান্নামী হয়ে যাচ্ছে। আপনার বাপ মা, আপনার বেটা বেটি, আপনার ছেলে বউ, আপনার পাড়া পড়শি বন্ধু বান্ধব জাহান্নামের দিকে যাচ্ছে। আপনি একবারও তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য মিটিং করলেন না, সালিশি সভা করলেন না, সেই বাড়িগুলোকে বয়কট করলেন না। সুদ খোরের বাড়ি খাবো না, গেঁজা খোরের বাড়ি খাবো না, হারাম খোরের বাড়ি খাবো না, বেনামাজির বাড়ি খাবো না, বেরোজগারের বাড়ি খাবো না, কেউ বলেছে? জোরে বলেন। খারাপ লাগছে নাকি আপনাদের ভাই? লাইন চেঞ্জ করবো? ভালো করে বুঝবেন, আমি আগে শুরুতে বলেছি আমার কথা একটু চড়াচড়া করা, আমি শুরুতেই বলেছি আমার কথা চড়াচড়া করা। হয়তো মনে ব্যথা লাগতে পারে ভাই, কিছু করার নেই, কিছু করার নেই। দাদার পিড়িরা ওরা এসেছে আপনাদের মতে,
বুঝতে পেরেছেন ভাই? ভাই সাহেব ওই সময় রাসূল আমার যখনই বললেন ঢুকানা খুশিতে বাগে বাঘ, হুঙ্কার দিয়ে ডাক দেয়, আমার সাথীরা এসো, এ জামানার নবী, এ জামানার পয়গম্বর আমার সাথে লড়াই কুস্তি করবে, তোমরা আনন্দ করবে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাপরে মা করার নবী, এতিমেসি নবী আমার ময়দানের বাইরে দাঁড়িয়ে আছেন। এদিকে রুকানার সাথীগুলো কাজ কাম বন্ধ করে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে বিরাট বড় ময়দান কাতারে কাতারে দাঁড়িয়ে গেল। রুকানা খালি গায়ে, বিরাট বড় বীর পালোয়ান, বিরাট বড় বডি বিল্ডার, ফাঁকা ময়দানের ওপর দিকে লাফিয়ে নেবে, লাফালাফি করে, দাপাদাপি করে, হুঙ্কার দিয়ে বলতে লাগে, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এসো এসো, আমি রুকানা আমার সঙ্গে লড়াই করার জন্য, আমার সঙ্গে কুস্তি করার জন্য ময়দানে নামো, আমার সঙ্গে লড়াই করার জন্য এসো। ওই সময় আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা হযরতে জিবরাইল সাল্লাম আর থাকতে পারলেন না, আওয়াজ দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন। আজকে রুকানা বীর পালোয়ান, আল্লাহ পাক ওকে ক্ষমতা দিয়েছে, আল্লাহর বডিটাকে মোটা করেছে। আজকে রুকানা ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার ডান হাতের পেশি ফুলায়, বাম হাতের পেশি ফুলায়, ছাতি চওড়া করে আপনাকে দেখাতে লেগেছে। আমার সহ্য হয় না, যান যান যান, ময়দানে যান, রুকানার সঙ্গে লড়াই করুন, রুকানার সঙ্গে আপনি কুস্তি করুন। ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব নবী আমার মন চাই না জানে রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। নবী আমার এক কদম দু কদম করে যখন ময়দানের ভিতরে প্রবেশ করলেন, সঙ্গে সঙ্গে রুকানার সাথীগুলো হাতে নুরি নুরি পাথর নিয়ে আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিবের নুরানি বাদান মুবারকের পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগে, ক্রিটিসাইজ করে বলে, দেখ দেখ দেখ, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জ্ঞান নাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জানা নাই। আজকে আমাদের পীরের পালোয়ান, আজকে রুকানার গায়ে এত ক্ষমতা আছে, মুহাম্মদ কি আচার মেরে জমিনে মেরে ফেলার জন্য একটা হাতের প্রয়োজন নাই, দুটো হাতের প্রয়োজন নাই, এক হাত দিয়ে এই মুহাম্মদ কি আচার মেরে জমিনে মেরে ফেলে দেবে। ওই সময় আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা আওয়াজ দিয়ে বলতে আরম্ভ করলেন, আর সহ্য হয় না, আমি আর সইতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত মহব্বত করেন, আপনাকে এত প্যার করেন, আমার আল্লাহ আপনাকে এত ভালোবাসেন, আপনার নুরানি চাগারা মুবারকে, নুরানি বাদান মুবারকে আমার আল্লাহ পাক মশা মাছিটাকে, মশাটা আল্লাহ হারাম করে দিয়েছে। আর রুকানার সাথীরা পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে, হুজুর সহ্য হয় না, যান যান যান, রুকানার সামনে যান, রুকানার উপরে ঝাঁপিয়ে পড়ুন, রুকানার সঙ্গে লড়াই করুন। আমার আল্লাহ আপনাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে, আপনার পাওয়ার, আপনার ক্ষমতাটা বেটা রুকানাকে আপনি একটু দেখিয়ে দেন, যেটা হবে না। ওই সময় নবী আমার গর্জন দিয়ে উঠলেন, ভাই জিবরাইল, ভাই জিবরাইল, আপনি একই কথা বলছেন, একই কথা বলছেন। আমি রাসূলকে আল্লাহ পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, আমি রুকানাকে দেখাবো না, না, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার পাওয়ার, আমার ক্ষমতা রুকানাকে দেখাবার জন্য আসিনি, আমি রাসূল এসেছি রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। জোরে বলবেন না? এবারে বলেন, আমার আপনার পাওয়ার ক্ষমতা কে দিয়েছেন? জোরে বলবেন, ঠিক করে বলবেন, আল্লাহ না কোনো বান্দা? আল্লাহ। আমার আপনার অর্থ বল, আমার আপনার জনবল কে দিয়েছেন? জোরে বলুন, আল্লাহ না বান্দা? তাহলে সবই যদি আল্লাহ পাক দিয়ে থাকেন, তাহলে আল্লাহ পাকের জন্য, রাসূলের জন্য, শরীয়তের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, মসজিদে মাদ্রাসার জন্য, মুসলিম সমাজকে বিপদের মুখ থেকে বাঁচিয়ে সুস্থ সমাজের দিকে নিয়ে আসার জন্য আমার আপনার অর্থ বল, আমার আপনার
তো পাওয়ার ক্ষমতা দিয়েছেন, আল্লাহ পাক তো অর্থবল জনবল দিয়েছেন। আজ ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, কুরআনকে রক্ষার জন্য, মসজিদ মাদ্রাসাকে রক্ষার জন্য, মুসলিম সমাজকে বাঁচাবার জন্য আজকে আমি আপনি মুসলমান, আমার আপনার কতটুকু পাওয়ার, কতটুকু ক্ষমতা ব্যবহার করেছি বলে। আজকে খারাপ মনে নেবেন না ভাই, একটু হিংসার কথা বলবো, জোরে বলেন না, একটু হিংসার কথা বলছি, আমি আমার দুঃখের কথা বলছি, আমি আমার ব্যথার কথা বলছি ভাই, খারাপ মনে নেবেন না তো। বলবো ভাই, বলেন তো বাবরি মসজিদটা কাদের? ঠিক করে বলবেন, বাবরি মসজিদটা কাদের সম্পদ? আমাদের সম্পদ, ঠিক না নাকি? কারণ কারণ আগেকারে যে নেতা মন্ত্রী যারা ছিলেন, যারা বাদশাহ ছিলেন, তারা খারাপ মনে নেবেন না, তারা চিটিংবাজ ছিলেন না, ছিলেন এই হারামখোর ছিলেন, জোরে বলেন। তারা ডাকাবাজ ছিলেন, জোচ্চোর ছিলেন, ছিলেন না, কারণ তারা ইসলামিক জ্ঞান তারা জানতেন, ঠিক না? তবে তারা জানতেন যে যেখানে সেখানে মসজিদ তৈরি করলে নামাজ পড়া চলবে না, ঠিক না বেটি? হঠাৎ করে একটা রাস্তার ধারে মসজিদ তৈরি করে দিলে নামাজ পড়বেন, হবে? এজন্য বলবেন হবে না, কারণ মসজিদ কমিটি যদি সেক্রেটারি বা সভাপতি বা ক্যাশিয়ার একদম পাক্কা সুদখোর, পাক্কা হারামখোর থাকে, আর এই মসজিদ কমিটির সেক্রেটারি, ক্যাশিয়ার বা সভাপতি যদি একটা ধুলুকুনা পরিমাণ হারাম টাকার জিনিস, যদি এক আনা পয়সা যদি মসজিদে ঢুকিয়ে দেয়, আমরা সকলে জানি ঢুকিয়ে দিয়েছি, নামাজ পড়বো, নামাজ হবে ওই মসজিদে? এজন্য বলবেন হবে না? তাহলে এবারে বলি, বাবরি মসজিদ আমাদের সম্পদ, ঠিক না বেটি? কিন্তু ভাই বাবরি মসজিদকে শহীদ করে রাম মন্দির তৈরি হয়েছে, ঠিক না বেটি? আমাদের বুকে ব্যথা আছে, কি আছে না? এই কদিন আগে জ্ঞানপাপী মসজিদকে নিয়ে অশান্তি হচ্ছিল, কেস কাছারি হচ্ছিল, কাকে কেন্দ্র করে? জ্ঞানপাপী মসজিদের অজুখানার ফোয়ারাকে কেন্দ্র করে। কি বললাম? অজুখানার ফোয়ারাকে কেন্দ্র করে। আল্লাহু আকবার। একটা ফোয়ারাকে কেন্দ্র করে যদি কেস চলে, যদি রায় হয় হিন্দু ভাইদের পক্ষে, খারাপ মনে নেবেন না, আজকে প্রত্যেকটা মুসলমানদের সতর্ক করে যাব, আপনারা যে সমস্ত নতুন বিল্ডিং তৈরি করার জন্য ইট ভাটা ইট কিনবেন, সতর্কভাবে কিনবেন। কি বললাম? সতর্কভাবে কিনবেন। দেখা গেল রামভাটা ইট কিনতে গেলেন, কি ভাটা? রামভাটা। ওই রামভাটা ইটের গায়ে লেখা আছে রাম, ভালো করে বুঝবেন, রাম। আপনি একদম বিরাট বড় 5 তলা বিল্ডিং করে ফেলেন, বিরাট বড় বাংলা তৈরি করলেন, আর একজন ভাই গিয়ে এফআইআর করে দেবে, ওটা আমাদের বিল্ডিং ছিল, তখন করে নিয়েছে মুসলমানেরা, তাই নাকি? জোর করে রেজিস্ট্রি করে নিয়েছে, তাই নাকি? লাও তদন্ত হোক। কেস করতে চলতে চলতে ভাই তদন্ত করে দেখা যাবে, এই বিল্ডিং চটাও, চটিয়ে দেখা যাবে ইটের গায়ে রাম লেখা আছে, এটা আমাদের, ছেড়ে দাও, বেরিয়ে যাও, ঠিক না বেঠিক? একই না বলে, খারাপ মনে নেবেন না ভাই। আমি আমার যে গাড়িটা আছে, ব্রিজা গাড়ি, ব্রিজা, আমি কিনে এখন নিজেই ফেসে গেছি, এখন বাস্তব বলছি ভাই। যদি বিশ্বাস না হয় চলে যান, আমার গাড়ির সামনে যে ড্যাশবোর্ডটা আছে, ডিজাইন আছে, ছবিটা তোলেন, ছোট্ট ছোট্ট ডিজাইন, খালি চোখে বুঝতে পারবেন না, ছবি তুলবেন, জুম করে দেখবেন, দেখার পরে বুঝতে পারবেন ওদের কি আছে। ওই শ্মশানে এইরকম তারা ছবি থাকে না, থাকে না? ওই রকম ছবি, তারপরে চরকা, পুরো ড্যাশবোর্ডটাই ভর্তি। আমি এখন গাড়ি বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা করছি, কারণ কোন দিন বলবে এটা আমাদের গাড়ি। বাস্তব কথা বলছি ভাই, খারাপ মনে নেবেন না, ভালো করে বুঝবেন। এটা অজুখানার ফোয়ারাকে কেন্দ্র করে আজকে বলছে এই জ্ঞানপাপী মসজিদ, ওনাদের কোর্টে এফআইআর হলো, কোর্ট রায় দিল যে পুজো চালু হোক। ভালো করে বুঝবেন, বাবরি মসজিদে আপনার মন্দিরের কোনো কাঠামো পাওয়া যায়নি, বিশ্বাসের উপরে রায় দিয়েছে, ঠিক না বেটি? এটাকে রায় দিয়ে দেবে একের পর এক, তারপরে আর একটা আগামী দিনে কেস হচ্ছে কোথায়? আপনার এতে ওই তাজমহলটা আছে, কোথাও বলেন না, আগ্রা, আগ্রা জুমা মসজিদের সিঁড়ির তলায় নাকি ওখানেও ঠাকুরকে পুঁতে রাখা হয়েছে, দাবি শুরু হয়ে গেছে। ভালো করে বুঝবেন, আজকে আমার আপনার প্রত্যেকের মুসলমানের সম্পদ আজকে মসজিদগুলোকে একে একে
শহীদ করার চক্রান্ত শুরু করে দিয়েছে। তবে ভাই, বাবরি মসজিদ শহীদ হয়ে মন্দির তৈরি হয়েছে, উদ্বোধন করেছে কে? জোরে বলেন, মোদী। আচ্ছা বলেন তো ভাই, ওই প্রধানমন্ত্রীর চেয়ারটা এক চোখো না দু চোখো মানুষের চেয়ার? আমি আমার হিংসার কথা বলছি ভাই, প্রসঙ্গ আসলো বলে বলছি, প্রসঙ্গ আসলো বলে বলছি, আমার বুকে ব্যথা লেগেছে সেই জন্য বলছি। বলেন তো এক চোখো না দু চোখো? দু চোখো, এক চোখো। ভারতবর্ষে আমরা হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান প্রত্যেকটা ধর্মের মানুষ আমরা বসবাস করি, ঠিক না? আমরা হিন্দু ভাইদের এই ভারতের মাটিতে যতটুকু অধিকার আছে, আমরা মুসলমান আমাদের অতটুকু অধিকার আছে, ঠিক না? তিনি প্রধানমন্ত্রীর চেয়ার সকলকে সমান চোখে দেখবে, মুখ্যমন্ত্রীর চেয়ার এক চোখো না দু চোখো? এক চোখো। পঞ্চায়েতের প্রধানের চেয়ার এক চোখো না দু চোখো? এক চোখো মানুষের চেয়ার। খারাপ মনে নেবেন না, আমি ভেবেছিলাম হয়তো রাম মন্দির তৈরি করে ভারতের তাবর তাবর সব হিন্দু ভাইদের পূজারীগুলোকে দিয়ে ওখানে মন্দির উদ্বোধন হবে। ও বাবা, দেখলাম স্বয়ং প্রধানমন্ত্রী। আমি ভেবেছিলাম প্রত্যেকটা ধর্মের মানুষের নেতা, তো উনি কোনো ধর্মের মানুষকে ব্যথা দেবে না, উনি নিজে গিয়ে মন্দিরটা উদ্বোধন করেছেন, ঠিক না? করতে পারে, করতে পারে, নানা ধর্মের মানুষ, সেই ধর্মের মন্দির হয়েছে, তিনি গিয়ে উদ্বোধন করতে পারে, অধিকার আছে না নাই? আছে, করতে পারে, করেছে। দীঘাতে যে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে, জোরে বলেন, উদ্বোধন করবে কে? আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, ঠিক না বেঠিক? বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি হলো সরকারি টাকায়, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এখানেও সরকারি টাকায় জগন্নাথ মন্দির তৈরি হয়েছে, উদ্বোধন করবেন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, ঠিক না বেঠিক? করতে পারেন, অধিকার আছে। তিনি হিন্দু ঘরের কন্যা, তিনি গিয়ে উদ্বোধন করতে পারে, অধিকার আছে। কিন্তু আমার দুঃখটা এটাই, আমার ব্যথাটা এটাই যে আজকে আমার রাজ্যে, আমার দেশে এতগুলো তাবর তাবর মুসলমান এমপি এমএলএ, আজকে তারা কটা মসজিদ তৈরি করে, কটা মাদ্রাসা তৈরি করে, কটা মক্তব তৈরি করে তারা উদ্বোধন করেছে। আমার দুঃখ হচ্ছে এটাই, আমার কষ্ট এটাই যে তারা যদি সরকারি টাকা ব্যয় করে মন্দির তৈরি করে উদ্বোধন করতে পারে, তাদের ধর্মীয় আচার আচরণ ব্যবহার করতে পারে, আজকে আমার দেশে, আমার রাজ্যে শত শত মাদ্রাসাগুলোকে বল্লুজাত দিয়ে গুড়িয়ে দেওয়া করছে, মসজিদগুলো বল্লুজাত দিয়ে গুড়িয়ে দেওয়া করছে। তুমি নেতা হয়ে কজন মসজিদ মাদ্রাসা তৈরি করে উদ্বোধন করেছো বলো? ভাই দুঃখের কথা বলছি, ভাই দুঃখের কথা, ব্যথার কথা বলছি। আমার মায়েরা, আমার বাপেরা, আমার ভাইয়েরা গরুর গোস্ত খেত। কি খেত? গরুর গোস্ত খেত। আমার মায়েদের, বাপেদের, ভাইদের, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের কতল করেছিল, শহীদ করেছিল, জানা আছে আপনাদের? আছে না নাই? কারা করেছিল? গোরক্ষক বাহিনী। তাদেরকে যখন অ্যারেস্ট করে নিয়ে যায়, যখন থানায় নিয়ে যায়, জেলে নিয়ে যায়, তাদেরকে জেল থেকে ছাড়াবার জন্য এই সমস্ত নেতা মন্ত্রীগুলো তাদের পিছনে উকিল লাগিয়ে দিয়েছে তাদেরকে ছাড়াবার জন্য। কিন্তু এই মুসলমান ওই বিজেপির নেতাগুলো তাদের যখন উকিল লাগিয়ে যখন তাদেরকে জেল থেকে ছাড়া হয়, বিজেপির নেতারা তাদের গলায় মালা দিয়ে নিয়ে এসেছে, ঠিক না? ঠিক একই না বলেন? আমার দুঃখ এটাই, যখন নবী দিবসের জুলুসকে কেন্দ্র করে, জলসাকে কেন্দ্র করে, মিলাদকে কেন্দ্র করে মুসলমান যখন মসজিদ শহীদ করে, মাদ্রাসা শহীদ করে, যখন মুসলমান দাঁড়িয়ে যায় নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।